আজকের আমাদের টপিক হচ্ছে হিস্ট্রির শেষ অংশ বা ইতিহাসের শেষ পৃষ্ঠা এবং আমাদের করণীয়। ইতিহাসের শেষ পৃষ্ঠা জানতে হলে প্রথম পৃষ্ঠা পড়তে হবে। আমরা একটু র্যাপিডলি যাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। ইতিহাসের প্রথম পৃষ্ঠায় যাই। একটা সময় ছিল যখন এই মহাবিশ্বের কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু অনলি সত্তা যিনি ছিলেন। আল্লাহ বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু, তিনি শুরু এবং তিনি শেষ, তিনি গোপন তিনি প্রকাশ্য। আর এই আয়াতের শেষে আছে ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ইলম মানে জ্ঞানের কথা আছে, মানে শুরু শেষ আর ভিতর বাহির এই চারটা জিনিস বুঝতে হলে জ্ঞান লাগবে, জ্ঞান ছাড়া এটা পারবেন না। যাই হোক, শুরুতে কিছু ছিল না। আল্লাহ পাক সূরা দাহরের 1 নম্বর আয়াতে বলেছেন যে এমন একটা সময় চলে গেছে, আমি রেফারেন্সগুলো দিচ্ছি শর্ট করে, এমন একটা সময় পার হয়ে গেছে যখন মানুষের সৃষ্টি করা হবে মানুষকে এরকম কোনো কনসেপ্টই ছিল না। সুবহানাল্লাহ। মানে ইতিহাসের টাইম ফ্রেমের মধ্যে এমন একটা সময় চলে গেছে যখন মানুষকে সৃষ্টি করা হবে এই কনসেপ্টটাই ছিল না মহাবিশ্বে। আর আজকে আমাদের কাছে মনে হচ্ছে মানুষই সব, মানুষই এই ওয়ার্ল্ডকে রুল করতে পারে, মানুষ এই ওয়ার্ল্ডের রিজিকের মালিক, মানুষ এই ওয়ার্ল্ডের সভ্যতার মালিক, উন্নয়নের মালিক, প্রগতির মালিক, সব কিছু মানুষের হাতেই। ইভেন আমরা মহাকাশে এখন সেনাবাহিনী পাঠাচ্ছি, তাই না? মানে মানুষ সব কিছু। আল্লাহ বলছেন একটা সময় চলে গেছে যখন তোমাদের সৃষ্টি করা হবে এই চিন্তাটাও মহাবিশ্বে ছিল না। অনেক পরে তোমাদের চিন্তার কথাটা আসলো, সৃষ্টির কথাটা আসলো। তখন পৃথিবীতে জিন জাতি ছিল, তারা ফাসাদ করতো, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আমি খুব ব্রিফ যাচ্ছি আর কি। আল্লাহ রাব্বুল আলামিন একজন জিনকে রেখে দিয়েছিলেন, তার নাম ইবলিস। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন এবং বললেন ওয়া ইয কুলনা লিল মালাইকা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। আর খলিফা শব্দের ব্যাখ্যা কি এটা আমাদেরকে অন্য কোনো সোর্স থেকে নেওয়ার দরকার নাই, কারণ কোরআনই বলেছে খলিফা শব্দের ব্যাখ্যা কি। আমি ওইদিকে আসছি একটু পরে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীতে আমি খলিফা পাঠাতে চাই, তোমাদের কি মত? তো ফেরেশতারা বললেন মালাইকা যে আপনি কি এমন কাউকে পাঠাবেন ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? কিভাবে তারা এটা বলতে পারলেন যে আমরা পৃথিবীতে ফাসাদ করব এবং রক্তপাত ঘটাবো? কারণ এই বিশ্বের মূল কাজ এখন দুইটাই, ফাসাদ সৃষ্টি করা, রক্তপাত ঘটানো, ব্লাডশেড। আর কোনো কাজ নাই মানুষের এখন নাই। সারা ওয়ার্ল্ডের যত ঘটনা তার পিছনের ব্যাপারটা আপনি দেখবেন দুই চোখ দিয়ে, ব্লাডশেড, রক্তপাত ঘটানো, ফাসাদ। এর উদ্দেশ্যই হচ্ছে খেলাফা। কারণ যারা রক্তপাত ঘটাচ্ছে এবং ফাসাদ সৃষ্টি করছে তারা চায় দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা এই বিশ্বকে শাসন করতে চায়। এই উদ্দেশ্যেই তারা সব করছে। আর আল্লাহ পাকও মানুষকে ওই উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন যে তোমরা পৃথিবীতে খলিফা হবে। প্রতিনিধি বলি আমরা সাধারণত, তাই না? কিন্তু খলিফা শব্দটা আদম আলাইহিস সালাম ছাড়াও আরও একজন নবীর প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। তার নাম কি কেউ কি জানি? আরও একজন নবী আছেন যাকে আল্লাহ পাক খলিফা বলেছেন। মাশাআল্লাহ, দাউদ আলাইহিস সালাম। সূরা সদের মধ্যে আছে, আয়াতগুলো একটু ভালো করে মনোযোগ দেই। তিনি বলেছেন ইয়া দাউদ, হে দাউদ, ইন্নী জাইলুকা আলাল আরদি খলিফা, আমি তোমাকে এই পৃথিবীতে খলিফা করেছি। আমি তোমাকে এই পৃথিবীতে খলিফা করেছি কি জন্য? লিতাহকুমু বাইনান নাস, যাতে করে তুমি মানব জাতির উপরে হুকুম চালাতে পারো, বিল হক, সত্যের সাথে, মানে হক দ্বারা। তারপরে আয়াতে আছে ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি এটা না করো, যদি এটা তুমি না করো এবং তুমি যদি তোমার প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে আমি স্পেশাল পানিশমেন্টের ব্যবস্থা রেখেছি প্রত্যেক পলিটিশিয়ানের জন্য। এই আয়াতটা আমি আগেও একটা খুতবায় বলেছিলাম, এই আয়াতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য, যে যাদেরকেই এই ক্ষমতা দেয়া হয়েছে তাদের প্রধান কর্তব্য হচ্ছে হকের দ্বারা বিচার ফয়সালা করা। আর হকটা নিশ্চয়ই আমাদেরকে জাতিসংঘ দিবে না, হকটা নিশ্চয়ই আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক দিবে না, হকটা IMF দিবে না,
হকটা জায়োনিস্ট মুভমেন্ট দিবে না, সেকুলারিজম দিবে না, হকটা আমাকে দিবে আল কোরআন এবং রাসূলের সুন্নাহ। যদি এই হকের মানদণ্ড নিয়ে কোনো ডাউট থাকে তাহলে আপনার নাম মুসলিমের লিস্ট থেকে আগেই কাটা পড়ে গেছে। হক যে কোরআন, সেটা কি আমার কথা না কোরআনের কথা? সেটাও বলে দিই দলিল কোথায়। সূরাতুল কাহফে আছে, আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, হে নবী আপনি বলে দিন হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করে নিক, ঈমান নিয়ে আসুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ ইয়াতে বলছেন যে হক আল্লাহর পক্ষ থেকে আসে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। যখন তাওরাত এসেছিল তখন সেটাই ছিল হক, সেটাই ছিল হক, কিন্তু সেই হক দিয়ে তারাও বিচার ফয়সালা করেনি। যখন জাবুর আসছে সেটাই ছিল হক, যেই জাবুর দিয়ে দাউদ আলাইহিস সালাম বিচার ফয়সালা করেছেন, যাকে আল্লাহ পাক আবদান শাকুরা বলেছেন, শুকর গুজারকারী বান্দা, আওয়াব, আমার দিকে অনুগত। দাউদ আলাইহিস সালাম এই আয়াতের উপর আমল করেছিলেন, তিনি ছিলেন খলিফা। যখন ইনজিল আসলো তারাও ইনজিল দিয়েই বিচার ফয়সালা করেছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে এখন কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আমরা এই কোরআনের হক দিয়ে বিচার ফয়সালা করি না, বরং এটাকে আমরা মনে করি ব্যাকডেটেড, মৌলবাদী, প্রোটেস্ট্যান্ট মানুষ, তারপরে সেকেলে মানুষ। আসলে কিছু মানুষ আছে যারা আমাদেরকে সিভিলাইজড করতে চায়, তারা চায় আমরা তাদের মতো পোশাক পরি, তাদের মতো উঠি বসি খাই, ইভেন তাদের মতো হ্যালো হাউ আর ইউ, তাদের মতো টয়লেট করি। একটা কথা কি জানেন, যখন ঈসা আলাইহিস সালাম আসবেন পৃথিবীতে, এবং সব ধর্মই আছে তিনি আসবেন, আবার ফিরে আসবেন, এবং তাকে আমরা যখন খাবার অফার করব, গরুর গোশত বা অন্যান্য জিনিসগুলা, ঈসা আলাইহিস সালাম বসবেন, বসে হাতটা গোটাবেন, হাত গোটায় বিসমিল্লাহ বলবেন, বলে হাত দিয়ে খাবেন। তখন একটা সিভিলাইজেশন আছে পৃথিবীতে, সভ্যতা আছে, তারা বলবে এই অশিক্ষিত, আনসিভিলাইজড পিপল, মূর্খ, এইভাবে খায় মানুষ কখনো? কাটলেট নিতে হবে, তারপরে তারা কাটলেট দিয়ে মাছ খাবে। দিস ইজ সিভিলাইজেশন। তারা আসছে বিশ্বকে সিভিলাইজড করতে। একটা সভ্যতা আছে পৃথিবীতে, তারা এইভাবে কথা বলবে ঈসা আলাইহিস সালাম কেউ যখন তিনি আসবেন। তারা যখন ঈসা আলাইহিস সালামকে সুউচ্চ অট্টালিকা অফার করবে, তিনি ওখানে থাকবেন না, কারণ নবীরা ওই সব জায়গায় প্রবেশ করেন না। তিনি ছোট ছোট কাম্পুং বা ছোট ছোট যেগুলো দরিদ্র মানুষদের জায়গা আছে মাটির, সেগুলোতে থাকবেন, সেগুলোতে শুবেন, মাটিতে শুবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে শুয়েছিলেন। তারা বলবে আনসিভিলাইজড পিপল, এই মানুষ তো আনসিভিলাইজড, এ তো অসভ্য, ব্যাকডেটেড। একটা সভ্যতা পৃথিবীতে আছে যারা এটা চায়, আর ওই সভ্যতাই আমাদেরকে শিখিয়েছে যে কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোতে যে হকটা আসছে আল্লাহর পক্ষ থেকে, এর আলোকে বিচার ফয়সালা করা যাবে না। আর আমরা তাদের পিছনে দাঁড়িয়ে সব সময় যেটা করে আসছি, সামি'না ওয়া আতা'না, ইয়েস স্যার, সামি'না ওয়া আতা'না, এটা আমরা ওদের সাথে করে থাকি। কিন্তু আল্লাহ বলছেন যে হে দাউদ, তোমার কাছে হক পাঠানো হয়েছে, এর আলোকে তুমি বিচার ফয়সালা করবে। আর যদি না করো, তোমার প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে মনে রেখো তোমাদের জন্য একটা স্পেশাল জাজমেন্ট ডে অপেক্ষা করছে কিয়ামতের মাঠে। ওই দিন কোনো সামাজিক নেতা বা ধর্মীয় নেতা বা পলিটিশিয়ানকে ছাড় দেওয়া হবে না। 8-10টা মানুষের যে হিসাব হবে, তাদের হিসাবটা আর একটু ডিফারেন্ট হবে। তাদেরকে দাঁড় করানো হবে, তাদেরকে যে কওমের নেতা করা হয়েছিল তাদের সবাইকে ডাকা হবে, এবং বলা হবে যে তোমাদের সবার হক কি তিনি আদায় করে দিয়েছিলেন? তখন আমরা বলবো না স্যার, না ইয়া রব, তিনি আমার ভাগের রেশন মেরে খাইছেন, তিনি আমার ভাগের টিন মেরে খাইছেন, আমার ভাগের রিলিফ মেরে খাইছেন, আমার চাকরি আমি পাওয়ার যোগ্য ছিলাম কিন্তু ঘুষ দিতে হয়েছে, আমার ড্রাইভিং লাইসেন্স হচ্ছিল না, টাকা দিতে হয়েছে। আমরা অনেক বিচার দিব সেদিন। আর সেদিন আল্লাহ পাক বলেছেন যে আযাবান শাদীদান, কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। আরেকটা আয়াত বলছি হক সম্পর্কে, আল্লাহ পাক বলেছেন সূরা মাইদা আয়াত নাম্বার 44, 45 এবং 47, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন
ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। তিনটা কথা বলেছেন আল্লাহ ব্যাক টু ব্যাক। নিশ্চয়ই যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হক দিয়ে করে না, আল্লাহর বিধান দিয়ে করে না, এ বিষয়ে কোনো সন্দেহ নাই তারা কাফির। তারপরে বলেছেন আল্লাহ তারা জালিম। তারপরে আল্লাহ বলেছেন ফাসিক। কিছু কিছু প্রোটেস্ট্যান্ট মুসলিম আছেন যারা আবার এগুলোর ব্যাখ্যা নিয়ে নিয়েছেন। আসলে না, ইমান মনে স্বীকার করে এটা করলে সে জালেম, এটা করলে ওইটা করলে সে ফাসেক। আল্লাহ পাক তো তিনটাই বলেছেন, সে কাফির, সে ফাসিক এবং সে জালিম। ইবলিস সম্পর্কে আল্লাহ বলেছেন সে ছিল ফাসেক, ফাফাসাকা আন আমরি রব্বি, সূরা কাহফে আছে। ইবলিসকে আল্লাহ ফাসেকও বলেছেন, তাহলে কি ইবলিস শুধু ফাসিক, সে কাফির না? তাই কি? নাকি সে কাফির ও ফাসিকও দুটাই? আমরা এই কথায় কেন আসলাম? সভ্যতার যে শুরুটা হয়েছে হিস্ট্রির, এই শুরুর মধ্যে যে সতর্কবাণীটা ফেরেশতারা দিয়েছিলেন সেটা হচ্ছে মানুষ পৃথিবীতে এসে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা করে তৈরি করেছিলেন। আজকে আমাদের এই আলোচনাটা উঠে গেছে, এই জন্য আমি এতগুলো কথা বললাম এই বিষয়ে, যে খলিফা কাকে বলে। এবং খলিফা, আরও একজন নবীর সাথে খলিফা শব্দটা ছিল, তিনি দাউদ আলাইহিস সালাম, আর তিনি জেরুজালেম থেকে এই বিশ্ব শাসন করেছেন। দাউদ আলাইহিস সালাম জেরুজালেম থেকে বনি ইসরাইলদেরকে এবং সারা ওয়ার্ল্ডকে রুল করেছেন। এবং তারপরে তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তিনি এই পুরো বিশ্বটাকে শাসন করেছেন এবং আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যেটা অন্য কোনো ব্যক্তি বা নবীকে দেননি। খুব কেয়ারফুল থাকতে হবে এই জায়গায় আলোচনার, কারণ দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম আলাইহিমাস সালাম তাদের সাথে আমাদের এন্ড টাইমের সম্পর্ক আছে। দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম যখন জেরুজালেম শাসন করতেন এবং জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ডকে শাসন করতেন, তখন ইসরায়েল ছিল এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট, কারণ তারা ওখান থেকে বিশ্ব শাসন। কিভাবে বলতে পারি তারা বিশ্ব শাসন করতেন? কারণ সাবার মতো সম্প্রদায়, সাবার রানী বিলকিস বা সাবার মতো যে সম্প্রদায়, তাদের সিংহাসনকেও চোখের পলকেই তিনি নিয়ে আসতে পারতেন তার সামনে। তার কাছে এমন ক্ষমতা ছিল। আর যার কাছে এই ধরনের ক্ষমতা থাকে সেটা অবশ্যই রুলিং স্টেট, ঠিক আছে? এবং শেষ জামানার সাথে দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়, সুলাইমান আলাইহিস সালামের সম্প্রদায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রদায়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাই আমি বলছিলাম বারবার, ইতিহাসের শেষ পার্টটা বুঝতে হলে আপনাকে শুরুর পার্টটা জানতে হবে। আদম, দেন নূহ আলাইহিস সালাম আসলেন, আগের মতো দাওয়াত দিলেন 950 বছর, দাওয়াত কবুল হলো না, আল্লাহ পাক তাদেরকে ডিস্ট্রয় করলেন। আর তার আগে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তিনি প্রায় 1000 বছরের মতো পৃথিবীতে ছিলেন, তখন এত ফাসাদ ছিল না। নূহ আলাইহিস সালামের পরে কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাম, সবচেয়ে বড় নবী। আর এই ব্যক্তি সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুইটা লিঙ্ক বের হচ্ছে, একটা ইসমাইল, একটা ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম এই মক্কায় হাজেরার সাথে, এবং ইসমাইল আলাইহিস সালামের এই যে বংশ, সেখানে সবশেষ মানুষ, সবশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইনি ছাড়া মাঝখানে কোনো নবী নাই। ইসমাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে কোনো নবী নাই। তার মানে আমরা বলতে পারি যে আমরা বনু ইসমাইল, আমরা উম্মত মুহাম্মাদি বনু ইসমাইল। আরেকদিকে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে ইসহাক, তিনি কোথায়? তিনি প্যালেস্টাইনে, ফিলিস্তিনে। সেখানে ইসহাক আলাইহিস সালামের সাথে সারা তার মা, এবং তারপরে তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম, এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। আর এই পরবর্তী যত নবী সব এই ট্রাইবের মধ্যেই আসছে, ঠিক আছে? এই জন্য বনি ইসরায়েলদের মধ্যেই সবচেয়ে বেশি নবী আসছে। আর এই বনি ইসরায়েলের মধ্যেই আছে নবী দাউদ এবং নবী সুলাইমান, নবী মুসা, নবী ঈসা। অর্থাৎ আমাদের নবীর আগ পর্যন্তই সব নবী কোথায়? বনি ইসরায়েলের মধ্যে। এই হিস্ট্রির প্যাটার্নটা যদি আপনি না বোঝেন তাহলে শেষ পার্টটা বুঝতে পারবেন না। এখান থেকে দুইটা দল বের হয়ে গেল, একটা হলো ইয়াহুদ আর একটা হলো নাসারা।
তার আগ পর্যন্ত সবাইকে বলা হতো আহলুল কিতাব। একটা ঘটনার পর থেকে আল্লাহ পাক কোরআনে তাদেরকে আর আহলুল কিতাব বলেননি। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে আমাদের ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে তারা যখন সো কল্ড ক্রুসিফাইড করার চেষ্টা করলো, তখন একদল খুব খুশি হলো, তারা উৎফুল্ল আনন্দ করেছিল। আর একদল কষ্ট পাইল। যারা মুমিন তারা কষ্ট পেল, আর যারা কাফের তারা কিন্তু খুশি হলো। যারা খুশি হলো তারা কিন্তু হয়ে গেল ইয়াহুদ, জিউস। আর যারা কষ্ট পেয়েছিল তারা ছিল নাসারা। দুটো দল বের হয়ে গেল, একটা ইয়াহুদ আর একটা নাসারা। আল্লাহ পাক আর তাদেরকে আহলুল কিতাব বলছেন না। ভালো করে খেয়াল করে দেখুন। এবার আসছি আমরা লাস্ট পার্টের মাঝখানে। সেটা হলো এই যে পুরো সিভিলাইজেশনের হিস্ট্রি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ট্রাইব সেটা হলো বনি ইসরাইল। আমরা না, ভুল করবেন না, আমরা না, কিন্তু বনি ইসরাইল। কারণ লক্ষ লক্ষ নবী তাদের কাছে পাঠানো হয়েছে, এবং তাদের মধ্যে সবচেয়ে শক্তিধর এবং ক্ষমতা সম্পন্ন নবী ছিলেন নবী দাউদ এবং সুলাইমান। ঠিক আছে? এবং নবী দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম তারা ফিলিস্তিন বা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন, এবং তখন বনু ইসরাইল তাদের অনুগত ছিলেন। একটা পর্যায়ে গিয়ে বনু ইসরাইল কলাপস করলো। তারা আর আল্লাহর বিধান স্লেভ করে, আল্লাহ পাক সূরা বনি ইসরাইলের মধ্যে বলেছেন যে দুইবার তাদের উপরে গজব আসবে। একবার এসেছিল আমালেকা সম্প্রদায়কে দ্বারা, আর একবার আমাদের এই ইরাক থেকে একটা ফোর্স গিয়ে ওদেরকে স্লেভ বা দাস করে আবার ব্যাবিলনে নিয়ে আসে। তখন তারা খালি কাঁদছিল আর কাঁদছিল, কারণ তাদের সোনালি গোল্ডেন টাইমটা শেষ হয়ে গেল। দাউদ এবং সুলাইমানের গোল্ডেন টাইম শেষ। তারা ফাসেক হয়ে গেল, কুফরি করলো, আল্লাহ পাক শাস্তি দিলেন, তারা স্লেভ দাস হয়ে গেল। এই একটা দাসের কন্টিনেন্ট হলো ইরাক, ব্যাবিলন, আর একটা দাসের কন্টিনেন্ট হচ্ছে মিশর। মিশরে কেমন করে? ওই ইউসুফ আলাইহিস সালামের থ্রু দিয়ে ওখান থেকে মুসা আলাইহিস সালাম আসলেন, তাদের সম্প্রদায় দাস পরিণত ছিলেন। ওখান থেকে তিনি ফেরাউনের কবল থেকে তাদেরকে বের করলেন। অনেক ব্রিফ হিস্ট্রি আছে, ব্যাপক। তো শর্ট করে বলতে হলে এতটুকু বলছি যে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম তাদের সময় তারা যে রুলিং স্টেটে ছিল, তাদের পাপের কারণে তারা সেটা হারালো। কিন্তু আল্লাহ পাক তাদেরকে হতাশ করেননি। আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা ভালো কাজ করো এবং ইসলাহ সংশোধন করে নাও, তাহলে আমি তোমাদেরকে আবার সেই গোল্ডেন টাইম ফিরিয়ে দিব, এবং তোমাদেরকে একজন মসিহ পাঠাবো। খুব ভালো করে খেয়াল করেন, তোমাদেরকে একজন মসিহ পাঠাবো। এই মসিহ তোমাদেরকে যখন রুল করবে এবং তোমরা যখন তার আনুগত্য করবে, তোমরা আবার সেই রুলিং স্টেটে পরিণত হবে। এটা আল্লাহ পাক ইহুদিদেরকে, বনি ইসরাইলদেরকে ওয়াদা করেছিলেন, আমাদেরকে না। আর সেই মসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। কিন্তু তারা তাকে চিনতে ভুল করেছিল। তারা বলেছিল হি ইজ এ বাস্টার্ড, নাউজুবিল্লাহ। তারা কি বলেছিল? তাই বলেনি? সূরা মারিয়ামের মধ্যে তারা বলেছে, হে মারিয়াম, তোমার বাবা মা তো কখনো জেনা ব্যভিচার করেনি। তারা তাদের মসিহকে চিনতে ভুল করেছিল, এবং তারা তাদের মসিহকে হত্যা করার চেষ্টা করেছিল। আল্লাহ পাক বলেছেন, আমি তাকে আমার কাছে উঠিয়ে নিয়েছি। আজকে এই 25শে ডিসেম্বরে আমরা এই বিষয়টাকে ডেডিকেট করছি। তারা ঈসা আলাইহিস সালামকে, সত্যিকারের মসিহকে তারা চিনতে পারেনি। তারা তাকে হত্যা করার চেষ্টা করে, এবং আল্লাহ পাক তাকে তুলে নেন তার কাছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, তারা মসিহকে চিনতে ব্যর্থ হওয়ার পর তারা কিন্তু এখন পর্যন্ত একজন মসিহের অপেক্ষায় বসে আছেন। তাদের এখনও কনসেপ্ট হচ্ছে এই যে একজন মসিহ আসবেন, যিনি জেরুজালেম থেকে এই বিশ্ব শাসন করবেন, এবং আমরা তখন রুলিং স্টেটে পরিণত হব। আর তারা বিশ্বাস করেন এই পুরো প্রসেসের অনেক কাছেই আছে। এখন হয়তো আপনারা শেষ চ্যাপ্টারটা বুঝতে পারবেন, ইজি হবে। আমি শেষ চ্যাপ্টারটা বলার আগে আর 5 মিনিট সময় নিচ্ছি। সেটা হলো এই, আমরা ইসলামী খেলাফতটা একটু দেখব। তার আগে এই যে সমস্ত নবী রসুলগণ চলে গেলেন, ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়া হলো, তারা মাসিহকে চিনতে পারলেন না, আরেকজন মাসিহের অপেক্ষায় বসে আছেন। এরপর কিন্তু আরও একজন নবী আসলেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে অস্বীকার করা হলো, তাকে হত্যার চেষ্টা করা হলো, তাকে মক্কায় নির্মম নির্যাতন করা হলো। তিনি হিজরত করলেন। তিনি শুধু মদিনায় হিজরতই করেননি, তিনি তায়েফেও হিজরত করেছিলেন। তিনি আবিসিনিয়ায়ও সাহাবীদেরকে হিজরত করতে পাঠিয়েছিলেন। শেষমেশ মদিনায় ইসলামী খেলাফত কায়েম হলো। মক্কার 13 বছর, মদিনার প্রায় 10 বছর, এই 23 বছর কোরআন নাজিল হলো এবং ইসলামী খেলাফত রিস্টোর্ড হলো। এরপর আবু বকর সিদ্দিক, উমর, উসমান, আলী, তারপরেও খেলাফত ছিল। একটা পর্যায়ে গিয়ে নামকা ওয়াস্তে খেলাফত ছিল, কিন্তু শেলটা ছিল, খেলাফতের যে শেল এটা কিন্তু ছিল। সর্বশেষ যেটা ধ্বংস হলো সেটা হলো অটোম্যান এম্পায়ার। 1914 সালের দিকে অটোম্যান খেলাফতকে বিলুপ্ত করা হলো। আমরা এত ডিটেলস আর বলতে পারছি না, আপনারা পড়ে নেবেন। আমি এই অংশটুকু শুধু একটু বলতে চাই, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটু খেয়াল করেন, 1914 থেকে 2019 বা এই যে 2020, সারা ওয়ার্ল্ডে একটা মিস্টেরিয়াস পরিবর্তন আসছে। একটু খেয়াল করি, খুব মনোযোগ দিয়ে এই পার্টটা, এটা লাস্ট চ্যাপ্টার হিস্ট্রির। একটা মিস্টেরিয়াস পরিবর্তন আসছে। আমরা দেখছি যে একসময় মানুষ ঘোড়ায় চড়ে সফর করতো, এখন মানুষ ট্রেন, প্লেন, পারলে উড়ে যাচ্ছে মানুষ। একটা সময় আমরা চিঠি লিখতাম, চিঠি পাখি নিয়ে যাইতো, এখন মেইল টেইল সব চলছে র্যাপিড স্পিড। একটা সময় ছিল যখন একটা অসুস্থতায় আমরা অনেক দিন ভুগতাম, এখন খুব দ্রুত রিকভার হচ্ছে, সব কিছু ফাস্ট হয়ে গেছে। এক কথায় আমরা সায়েন্টিফিক একটা রেভলিউশন পেয়েছি, টেকনোলজিক্যাল একটা রেভলিউশন পেয়েছি, একটা মিলিটারি রেভলিউশন পেয়েছি। সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, এটাই আমাদের স্লোগান। আমি শুরুতে একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, এপিস্টিমোলজি এবং আইসোলেশন। এগুলো তাদের কনক্লুশন, যারা এক চোখ দিয়ে এই বিশ্বটাকে দেখছে, তাদের কাছে মনে হবে সব এগিয়ে যাচ্ছে। আমরা এখন চাঁদে যাচ্ছি, আমরা এখন মহাকাশে আমাদের যান পাঠাচ্ছি, আমরা রোগ বের হওয়ার আগেই আমরা নির্ণয় করার টিকা দিচ্ছি, আমরা আবহাওয়া জেনে ফেলছি কি হবে না হবে, সব জানছি। আমাদের লাস্ট 100 বছরে অনেক উন্নতি অগ্রগতি হয়েছে। শিক্ষা, উন্নয়ন, প্রগতি, নারী রেভলিউশন, ফেমিনিস্ট রেভলিউশন, সব কিছুই হচ্ছে। কিন্তু আমি অন্যদিকে একটু ফোকাস করতে বলবো আপনাদেরকে। সেটা হলো এই যে অটোম্যান এম্পায়ার যখন খেলাফত হারালো, তারপরে আগে অটোম্যান এম্পায়ারদের আগে ব্রিটেনকে মানুষ খুব একটা চিনত না। হঠাৎ করে শেষের দিকে রেনেসা, যেটাকে আমরা বলছি রেভলিউশন, ইউরোপিয়ান রেভলিউশন, এই যে পুরো ইউরোপিয়ান কন্টিনেন্ট, হঠাৎ করে তাদের মাঝে একটা সায়েন্টিফিক বিপ্লব চলে আসলো। তারা সমস্ত ওয়ার্ল্ডের সায়েন্স নিয়ন্ত্রণ করতে শুরু করলো। ডে বাই ডে একটা কান্ট্রি থেকেই বারবার রেভলিউশন আসছে, নতুন নতুন ইনফরমেশন, তথ্য, সায়েন্টিফিক রেভলিউশন। শুধু তাই নয়, এই সায়েন্টিফিক রেভলিউশনের সাথে তারা টেকনোলজিক্যাল রেভলিউশনের মালিক হলো। সায়েন্সের সাথে তারা টেকনোলজিকে অ্যাড করলো। শুধু তাই নয়, তারা শিল্প বিপ্লব ঘটালো। সারা বিশ্বের আনাচে কানাচে তারা শিল্প বিপ্লব ঘটালো। শুধু তাই নয়, তারা এমন একটা আদর্শ এবং সিভিলাইজেশনকে নিয়ে আসলো, যেটা দিয়ে তারা সারা বিশ্বকে তাদের কার্বন কপিতে পরিণত করলো। কিন্তু এর সাথে আরও একটা ব্যাপার হয়েছে, তারা সারা বিশ্বে তাদের অপারেশন, জুলুম এবং নির্যাতন চালানো শুরু করলো এবং সারা বিশ্বকে ফোর্সফুলি সারা বিশ্বকে তারা কলোনাইজড করলো। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? এটা আমার কোশ্চেন। এটা কি অ্যাক্সিডেন্টলি হয়েছিল? শুধু তাই নয়, তারা সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করা শুরু করলো, সারা বিশ্বকে কলোনাইজ করলো, সারা বিশ্বের টাকা, ইকোনমি মনিটরিং করা শুরু করলো, তারা সারা বিশ্বকে রুল করা শুরু করলো। এক কথায় তারা দাউদ আলাইহিস সালামের মতো আরেকটা স্টেটে পরিণত হলো, যেটা সারা বিশ্বকে রুল করছে। হঠাৎ করে মিস্টেরিয়াসলি একটা কান্ট্রি সারা বিশ্বের মধ্যে আপলিফট হলো এবং সারা ওয়ার্ল্ড তাদের দাসে পরিণত হলো অলমোস্ট। ইভেন এখন পর্যন্ত আমাদের দেশের যারা সুদখোর এনজিও আছেন, তারা তাদের সামনে মাথা নত করে দেন, তারা তরোয়ালি দিয়ে তাদেরকে বাড়ি দেয়। এখন পর্যন্ত তাদের লসগুলো আমাদের দেশ থেকে যায়নি, এখন পর্যন্ত তাদের কালচার আমাদের দেশ থেকে উঠে যায়নি। এখন পর্যন্ত তারা সেখানে দাঁড়িয়ে যদি কোনো কথা বলে, সারা ওয়ার্ল্ড সেটাকে মেনে নিতে বাধ্য হয়। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? এটা হচ্ছে আমার কথা। তারপর আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধ।
এবং এই বিশ্বযুদ্ধে তারা এমন কিছু টেকনোলজি এবং প্রযুক্তি দেখালো সারা ওয়ার্ল্ডকে, যেটা কখনো ম্যানকাইন্ড কল্পনাও করেনি। তারা তাদের অ্যালায়েন্স তৈরি করলো, তারা কিছু কিছু কান্ট্রিকে তাদের সাথে জোট করলো, এবং তারা তাদের শত্রুদের সাথে লড়াই করলো এবং যুদ্ধে জিতলো। এবং যুদ্ধে জেতার সাথে সাথে এমন একটা কিছু হলো সারা ওয়ার্ল্ডে, যেটা ওয়ার্ল্ড কখনো কল্পনা করেনি। সেটা এই, তারা সারা ওয়ার্ল্ড থেকে কলোনি তুলে নিল, কিন্তু একটা জায়গা থেকে তারা কলোনি তুলল না, সেটা হচ্ছে জেরুজালেম। এবং তারা বেলফোর ডিক্লারেশন দিল 1914 সালে, এবং সেখানে ইসরায়েলের একটা স্টেট প্রতিষ্ঠা করার প্রথম কাজটা তারা শুরু করলো। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? এবং সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা আনাচে কানাচ থেকে সেই জায়গায় আসা শুরু করলো। তার আগ পর্যন্ত ইহুদিরা বিভিন্ন জায়গায় ছন্নছাড়া হয়েছিল। তারপর কি হলো? তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। আবার একটু খেয়াল করে দেখেন। এবং এই সময়টুকুর মধ্যে আরেকটা কান্ট্রি ব্রিটেনকে রিপ্লেস করা শুরু করলো। সেই কান্ট্রিটা আগে মানুষ চিনতো না, সেরকম কোনো কান্ট্রির নাম আছে মানুষ কখনো জানতো না। তারা ছিল দাসদের কিছু কান্ট্রি, রেড ইন্ডিয়ানরা সেখানে থাকতো। হঠাৎ করে এই দিক থেকে আরও একটা কান্ট্রি রাইজ করা শুরু করলো, এবং তাদের সাথে ব্রিটেনের একটা অ্যালায়েন্স হলো, এবং তারা মিলে ইসরায়েলকে সাপোর্ট করা শুরু করলো। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? সেই কান্ট্রিটার নাম হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটেন কখনোই জিততে পারতো না যদি আমেরিকার এই চোজেন হর্স তাদেরকে হেল্প না করতো। এবং হঠাৎ করে আমেরিকা এমন কিছু সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন এবং মিলিটারি পাওয়ার দেখালো, যেটা সারা ওয়ার্ল্ড কখনো কল্পনা করেনি। তারা এমন কিছু দেখালো সারা ওয়ার্ল্ডকে, যেটা জাপান কখনো চিন্তাও করেনি যে এরকম কিছু আমাদের ভাগ্যে হতে যাচ্ছে। এবং এই টেকনোলজিগুলো তারা কিভাবে পেল? ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? তাদের সাথে ব্রিটেনের অ্যালায়েন্সটা কেমন করে হলো, এবং তারা কিভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সমস্ত ওয়ার্ল্ডকে ডমিনেট করলো? এবং এই 48-এর পরে ইসরায়েল আর ট্যুরিস্ট কান্ট্রি থাকলো না, এটা নিজস্ব স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো। তাহলে এই প্রতিটা কাজের উদ্দেশ্যটা কি ছিল? ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট আর দেয়ার ইজ সাম আদার রিজন বিহাইন্ড ইট? কিভাবে 48-এর পর থেকে সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিরা এসে সেখানে একটা স্টেট গঠন করলো, এবং ব্রিটেনকে রিপ্লেস করে কিভাবে ইউনাইটেড স্টেট এখন সারা ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হলো? ঠিক ব্রিটেন যা করছিল এখন তারা তাই করছে। তারা সারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে, সারা ওয়ার্ল্ডের পলিটিক্স, সারা ওয়ার্ল্ডের ইকোনমি, সারা ওয়ার্ল্ডের মিলিটারি সায়েন্স, এবং তাদের এমন টেকনোলজি আছে, এমন মিলিটারি পাওয়ার আছে যেটা সারা ওয়ার্ল্ড কল্পনাও করতে পারে না। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? নাও দেন, আরও আছে। তারা একটা প্রতিষ্ঠা করলো ওয়ার্ল্ড ব্যাংক, তারা একটা ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরি করলো, এবং তারা একটা ডলার তৈরি করলো। তারা ব্রিটেনের পাউন্ডটাকে সরিয়ে দিল, দিয়ে এখন ইউএস ডলারটাকে সারা ওয়ার্ল্ডের ওয়ান কারেন্সি হিসেবে তারা ঘোষণা করলো। এবং তারা তাদের ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সারা ওয়ার্ল্ডকে সুদের আওতায় নিয়ে আসলো, এবং সারা ওয়ার্ল্ডের রক্ত চুষে চুষে তারা ধনী হওয়া শুরু করলো। সারা ওয়ার্ল্ডের গোল্ডগুলো তারা তাদের কাছে নেওয়া শুরু করলো, এবং তেলগুলো তাদের কাছে নেওয়া শুরু করলো, এবং সারা ওয়ার্ল্ডকে বোগাস এবং হারাম একটা পেপার মানি দিয়ে দিল, যেই পেপার মানির কোনো ইন্ট্রেন্সিক ভ্যালু নাই, সেটা আদৌ কোনো মুদ্রা নয়। কোরআনে আছে গোল্ড কয়েন এবং রূপার দিরহামের কথা। তারা সোনা রূপা কালেক্ট করে ধনী হওয়া শুরু করলো, তেল কালেক্ট করে ধনী হওয়া শুরু করলো, এবং সারা ওয়ার্ল্ডকে পেপার মানি দিয়ে দিল, সারা ওয়ার্ল্ডকে সুদ দিয়ে দিল, ব্যাংকিং সিস্টেম দিল। তারা সারা ওয়ার্ল্ডকে তাদের আদর্শ দিচ্ছে, সারা ওয়ার্ল্ডকে তাদের সাপোর্ট দিচ্ছে। যে তাদের আনুগত্য করবে সে তার সাথে আছে। যে আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর পক্ষ থেকে আসা ট্রুথের উপর থাকবে, তাদেরকে তারা ডেমনস্ট্রেটিং ডিসপ্লে দেখাচ্ছে। সামরিক আগ্রাসন, অর্থনৈতিক বয়কট, ঠিক আছে, আদর্শের বয়কট, এক কথায় তারা তাদেরকে ধ্বংস করার সব ধরনের পায় তারা করবে। এটা কি অ্যাক্সিডেন্টলি হচ্ছে? এবার আরেকটা ফেজ বলছি। ব্রিটেন এবং ইউনাইটেড স্টেটের পর হঠাৎ করে আমরা বিগত 40 বছর থেকে দেখছি, 40 বা 50 বছর থেকে আমেরিকাকে রিপ্লেস করে আরেকটা স্টেট ক্ষমতা আসার চেষ্টা করছে, এবং তারা পুরো ইউনাইটেড স্টেটকে এখন নিয়ন্ত্রণ করছে। তাদের সিনেট তারাই নিয়ন্ত্রণ করছে। তারা এখন ডলারকে সরিয়ে একটা কারেন্সি আনার চেষ্টা করছে। তারা ইউনাইটেড নেশন বা জাতিসংঘকে সরিয়ে নতুন কোনো সংঘ তৈরি করার চেষ্টা করছে। তারা সারা ওয়ার্ল্ডকে ছোট করে আনার চেষ্টা করছে।
তারা চেষ্টা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা বিশ্বযুদ্ধ তৈরি করার, যাতে করে তারা আমেরিকাকে সরিয়ে আবার রুলিং স্টেটে আসতে পারে, সেটা হচ্ছে ইসরায়েল। এটাও কি অ্যাক্সিডেন্টলি হচ্ছে? এই তিনটা ফেজ যদি আপনি বুঝতে পারেন, তাহলে গিয়ে আপনি এন্ড অফ হিস্ট্রি বুঝতে পারেন। আমি একটা কথা আগে বলেছি, আপনি পলিটিক্যাল সায়েন্স দিয়ে, জিও পলিটিক্স দিয়ে, ফিলোসফি দিয়ে, ইকোনমি দিয়ে, কোনো কিছু দিয়ে এই ওয়ার্ল্ডকে এখন রিড করতে পারবেন না। যদি না এই নলেজগুলোর সাথে আপনার কাছে কোরআন এবং সুন্নাহর নলেজ থাকে, তাহলে পারবেন, আদারওয়াইজ আপনার কাছে পসিবল না। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের জ্ঞান আপনার থাকে, সাথে আপনি ইসলামিক এই এসকেটোলজি বা শেষ জামানার জ্ঞানগুলো রাখেন কোরআন এবং সুন্নাহ থেকে, তখন গিয়ে আপনি একটা বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। এদের বিরুদ্ধে কিছু কান্ট্রি আবার দাঁড়িয়ে আছে সে শুরু থেকে, যেমন রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, আরেকটা কন্টিনেন্ট। এটাও কি অ্যাক্সিডেন্টলি হচ্ছে? আসলে কি হচ্ছে আমি আপনাদের জন্য সহজ করে নিয়ে আসছি। এখন আমাদের হাতে টাইম কম। সেটা হলো এই, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে যে ওদের রাইজিং, ব্রিটেন, দেন ইউনাইটেড স্টেট, দেন ইসরায়েল, এই রাইজিংগুলো একটা ফ্রেম অফ টাইম ফলো করে চলছে, এবং এটা শেষ, হিস্ট্রি শেষ হওয়ার একটা আলামত। কিভাবে বুঝলাম আমরা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসাইড তিনি করেছেন যে যখন মদিনার গুরুত্ব কমে যাবে, আবু দাউদের মধ্যে হাদিসটা আছে, যখন মদিনার গুরুত্ব কমে যাবে, সারা ওয়ার্ল্ডে মদিনার এখন কোনো গুরুত্বই নাই, নো রোল, তারা সারা ওয়ার্ল্ডে কোনো রোল প্লে করে না। এটা ট্যুরিস্ট জায়গা, মানুষ যায় সেখানে জিয়ারত করতে, পড়াশোনা করতে। সারা ওয়ার্ল্ডের পলিটিক্সের মধ্যে এটা কোনো রোল প্লে করে না। তার চেয়ে বেটার রোল মালয়েশিয়া প্লে করে। যখন মদিনার গুরুত্ব কমে যাবে, ঠিক তখনই জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। সারা ওয়ার্ল্ডের এখন, সারা ওয়ার্ল্ডের মাথা ব্যথার কারণ জেরুজালেম। ঠিক তখনই শুরু হবে তার পরের কথা, যখন মদিনার গুরুত্ব কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, ঠিক তখনই শুরু হবে মালহামা। এই হাদিসটা রাসূল তার সাহাবীকে বলছেন, তার নাম মুয়াজ ইবনে জাবাল। মুয়াজ ইবনে জাবালের ঘাড়ে হাত রেখে তিনি বলছেন, মুয়াজ, তারপরেই শুরু হবে মালহামা। তো মালহামা কি? তিনি বলছেন, মালহামা হচ্ছে এমন যুদ্ধ যেটা মানব জাতি কখনো কল্পনাও করেনি। যে যুদ্ধে প্রত্যেক 100 জন সৈন্যর মধ্যে 99টা সৈন্য মারা যাবে। যারা ন্যাটোতে আছে তারা যেন হাদিসটা ভালো করে শুনে নেয়, কারণ তারা খুব উৎসাহিত ফিল করছে আমরা রাশিয়ার সাথে নিউক্লিয়ার ওয়ারে যাব। তারা খুব ভালো করে যেন শুনে রাখে যে প্রত্যেক 100 জনের মধ্যে 99টা সৈন্য সেই যুদ্ধে মারা যাবে। তার মানে এই যুদ্ধটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা হবে নিউক্লিয়ার যুদ্ধ, যার ফলে এই পুরো বিশ্বের চেহারাটাই বদলে যাবে। হয়তো এতগুলো কান্ট্রি আর থাকবে না, মানুষের সংখ্যা অনেক কমে আসবে, আর যারা বেঁচে থাকবে ওরাও থাকবে হরিবল একটা দেশের, হরিবল একটা কান্ট্রির মধ্যে। তারা ফুড পাবে না, পানি পাবে না, ইলেকট্রিসিটি, টেকনোলজি কিছুই পাবে না। এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড। শুধু তাই নয়, সূর্যের আলো পৃথিবীতে আসবে না, যেমনটা সূরা দুখানের মধ্যে আছে যে পুরো আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না। আপনারা পারমাণবিক বিস্ফোরণের এই মাশরুম ক্লাউডগুলো দেখেন, সারা ওয়ার্ল্ডকে ঢেকে দিবে। তিনি বলছেন এই মালহামায় এইরকম একটা অবস্থা হবে, যেটা আমাদের সামনে। আর অফকোর্স আমাদের যারা স্কলার্স অফ ইসলাম, তারা বেশিরভাগই হালুয়া, রুটি, বিরিয়ানি খাচ্ছেন এবং ঘুমাচ্ছেন। এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই এগুলো নিয়ে। তারপর কি হবে হে মুয়াজ? তারপরে মালহামার পরে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে। টার্কিশ প্রাইম মিনিস্টার এটা জানা উচিত যে তারপরে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে, তারা সারেন্ডার করবে না, বিজয় করবে। আর অবশ্যই এই বিজয়ের মধ্যে মুসলিমদের একটা অ্যালায়েন্স থাকবে, যেটা হচ্ছে এমন কিছু খ্রিশ্চান যারা সত্যিকার অর্থেই আল্লাহ বিশ্বাস করে, সত্যিকার অর্থেই তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, তাদের মধ্যে ফেইথ আছে। এমন কিছু খ্রিশ্চান মুসলিমদের সাথে অ্যালায়েন্স হয়ে থাকবে, তারা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে। এবং তিনি বলছেন কনস্ট্যান্টিনোপল বিজয়ের পরই বের হবে মাসিহুদ দাজ্জাল, যেই মাসিহের অপেক্ষায় স্টেট অফ ইসরায়েল বসে আছে। তাদের একজন মাসিহ আসবেন, এবং সেই মাসিহ যখন আসবেন তখন সারা ওয়ার্ল্ডকে তারা রুল করবে। কিন্তু তারা এটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে সেই মাসিহ ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর এই যে মাসিহ আসছেন সে হচ্ছেন মাসিহ কাযযাব,
মিথ্যাবাদী মাসিহ, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসাইড করেছেন যে তিনি হচ্ছেন মাসিহুদ দাজ্জাল। এন্ড অফ হিস্ট্রির সাথে ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা এবং মুসলিমদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ইতিহাসের শেষ পার্টটা বুঝতে হলে আপনাকে এই সব কিছু নলেজের সাথে ইসলামিক এই কোরআন এবং সুন্নাহর নলেজগুলোকে একসাথে মিলাতে হবে, তখন গিয়ে আপনি একটা পথ খুঁজে পাবেন। আর শেষ করার আগে আমি যে কটা কথা বলতে চাই সেটা হলো এই যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলেছেন, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যা বলেছেন, দেখুন খেয়াল করে যে ইহুদিরা দাজ্জালকে ফলো করবে। বি কেয়ারফুল, ইহুদিরা দাজ্জালকে ফলো করবে এবং দাজ্জাল জেরুজালেম থেকে বের হয়ে বলবে আমি মাসিহ। যদি এমন একজন মানুষ জেরুজালেম থেকে বের হয়, অবশ্যই তিনি একজন মানুষ, সে কোনো সভ্যতা নয়, এটা ক্লিয়ার করে দিচ্ছি, সে কোনো সিভিলাইজেশন নয়। তবে হ্যাঁ, অনেক সভ্যতা তাকে ফলো করবে। যারা ওয়ান আইড, এক চোখা, তারা তাকে ফলো করবে। যাদের দুই চোখ নাই তারা ওকে ফলো করবে। দুই চোখ নাই তারা ওকে ফলো করবে, কারণ দাজ্জাল ইকোনমিক আপনাকে প্রগতি দিবে, অগ্রগতি দিবে, আপনাকে সব কিছুই দিবে, জান্নাত দিবে যেটা জাহান্নাম। তো জেরুজালেম থেকে একজন বের হয়ে যদি বলে আমি দাজ্জাল, আর ইসরায়েল বা ইহুদিরা যদি সারা ওয়ার্ল্ডকে রুল না করে, তাহলে কোনো ইহুদিও বিশ্বাস করবে না যে সে দাজ্জাল। আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। যখন ইহুদিরা সারা ওয়ার্ল্ডকে রুল করবে, তারা ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হবে, তখন যদি কেউ বের হয়ে বলে যে আনাল মাসিহ, আমি হচ্ছে দাজ্জাল, তখন তারা তাকে বিশ্বাস করবে। এখন তারা অনেক ব্ল্যাক ম্যাজিকও প্র্যাকটিস করে এবং তারা তার উপাসনাও করে এবং তার অপেক্ষায় বসে আছে কখন তিনি আসবেন। আর আস্তে 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 ইসরায়েল কিন্তু এই ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হচ্ছে। ব্রিটেন, আমেরিকা, এই যে সিলসিলাটা, এটা অ্যাক্সিডেন্টালি হয়নি, এর পিছনে একজন মাস্টার মাইন্ড কাজ করছে। আর আমাদের মত হচ্ছে সেই মাস্টার মাইন্ড হচ্ছে দাজ্জাল স্বয়ং। সে পুরো ফেসটা তৈরি করে নিয়ে আসছে এবং তার খুরুজের সময়টা অনেক কাছে, যদিও আমরা এখন হালুয়া রুটি খাচ্ছি আর ঘুমাচ্ছি। নাও দেন, এখন আমাদের করণীয় কি? যে মালহামার কথা আমি বলেছি, সেই মালহামায় মুসলিমদের একজন নেতা থাকবেন। তিনি বের হবেন মদিনা থেকে, যাকে মক্কায় মানুষ ঘিরে ধরবে এবং তার হাতে বায়াত করবে, যাকে হাদিসে বলা হচ্ছে তিনি আল মাহদি, যার নাম মুহাম্মদ। এবং তিনি 8 বছর বা 9 বছর তিনি মুসলিমদেরকে রুল করবেন, খিলাফা স্টেট কায়েম করবেন। নট সৌদি আহলে সৌদের গভর্নমেন্ট নয়, তিনি খিলাফা স্টেট কায়েম করবেন। খিলাফা স্টেট কি আমি একটু আগে বলেছি, যেখানে আল্লাহর বিধান সুপ্রিম, আল্লাহর অথরিটি সুপ্রিম, যেখানে মানুষের ল চলে না। সেটা কেমন ইসলামিক স্টেট যেখানে খিলাফা নাই? আর খিলাফা স্টেটের অধীনে সমস্ত মানুষের অধিকার স্বতন্ত্র স্বাধীন। ইমামুল মাহদি যখন ইমার্জ করবেন, তখন মুসলিমরা তার কাছে বায়াত করবেন। এখানে একটা কথা শুধু বলে রাখবো যে আল্লাহ রসুল বলেছেন, যদি তোমরা তাকে চিনতে পারো, যখন কালো পতাকাধারীরা সেখানে যেতে থাকবে, অফকোর্স কালো পতাকা মানে আইএস নয়, এটা ভুল বুঝবেন না। কালো পতাকাধারীরা যখন তার পিছু নিবে, তখন বরফে স্ক্রল করে হলেও তোমরা তার সাথে যোগ দিও। ফানি'মাল আমিরু আমিরুহা, কত উত্তম আমির সেই আমির। ফানি'মাল জাইশুহা, কত উত্তম সেনাবাহিনী সেই সেনাবাহিনী। এই সেনাবাহিনী ইমামুল মাহদির সাথে কনস্টান্টিনোপল বিজয় করবেন। ইমামুল মাহদিকে আক্রমণ করার জন্য সিরিয়া থেকে একটা দল আসবে। সেই দলকে আল্লাহ পাক বাইদা নামক জায়গা, মক্কা মদিনার মাঝখানে ধসিয়ে দিবেন। এটাই হচ্ছে বিগেস্ট সাইন যে তিনি হচ্ছেন আল মাহদি। এটা হতে থাকবে তখন যখন ইসরায়েল এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট, তার পাশাপাশি এটা হতে থাকবে। এবং একটা পর্যায়ে যখন তাদের সাথে আমাদের ডিফিট হবে, কারণ আল্লাহ রসুল বলেছেন লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে। এই হাদিসটা যে বলতে সাহস পায় সেই স্কলার, এই হাদিসটা যে জনসমক্ষে বলতে সাহস করে সেই স্কলার। যাদের এই হাদিসগুলো বলার সাহস নাই তার স্কলার নয়। এই সত্য হাদিসগুলো যাদের বলার সাহস নাই তার স্কলার নয়। তিনি বলেছেন তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে, এবং একটা ইহুদি যদি পাথরের পিছনে লুকায়, সেই পাথর পর্যন্ত বলবে যে ইয়া মুসলিম ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআলাউ ফাকতুলু, আসো আমার পিছনে ইহুদি আছে, ওকে আসো হত্যা করে যাও। তার মানে ওদের সাথে আমাদের যুদ্ধ হবেই হবে, কারণ এই কথা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপর যখন তারা আমাদেরকে ঘিরে ফেলবেন সিরিয়ায় ইহুদিরা, এবং তাদের লিড দিবে দাজ্জাল, দেন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন ফেরেশতার ডানায় ভর দিয়ে, এবং তাকে দেখে দাজ্জাল, তার হাতেই দাজ্জালের হত্যা নিহিত আছে।
এরপরে যে স্টেটটা কায়েম হবে সেটা হলো খিলাফা স্টেট। সারা ওয়ার্ল্ডে মুসলিমদের খিলাফা স্টেট কায়েম হবে। এমন হতেই পারে বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত কন্টিনেন্ট এই খিলাফার আওতায় চলে আসবে। পৃথিবীর কোনো গভর্নমেন্ট এটাকে ঠেকাতে পারবে না, পৃথিবীর কোনো গভর্নমেন্ট এটাকে ঠেকাতে পারবে না। এবং কোনো গভর্নমেন্ট সেই মুজাহিদ ভাইদেরকে সেখানে যেতে বাধা দিতে পারবে না যারা ইমামুল মাহদির সাথে যোগ দিবেন, কেউ পারবে না। পৃথিবীর কোনো গভর্নমেন্ট ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের ধ্বংস ঠেকাতে পারবে না। পৃথিবীর কোনো গভর্নমেন্ট IMF, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সেকুলারিজম, ডেমোক্রেসির ধ্বংস ঠেকাতে পারবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসাইড করেছেন এগুলো হতে যাচ্ছে, এগুলো শুধু সময়ের ব্যাপার মাত্র। তাহলে আমরা এখন কি করব? নাম্বার 1, আমরা হালুয়া রুটি খাবো আর ঘুমাবো। নাম্বার 2, আমরা ইমামুল মাহদির অপেক্ষায় বসে থাকবো হাত গুটিয়ে, যখন তিনি আসবেন তার পরের দিন আমরা সেখানে গিয়ে যোগ দিব। আর নাম্বার 3 হচ্ছে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করব। আমাদের প্রস্তুতি হতে পারে, আমরা প্রথম প্রস্তুতি হচ্ছে, আমি পয়েন্ট বলে শেষ করছি। নাম্বার 1, ইলম, জ্ঞান অর্জন করতে হবে, না হলে আপনি 2 চোখ খুলতে পারবেন না। 2 চোখ না খুললে আপনি ওয়ার্ল্ডকে ডিল করতে পারবেন না, সিম্পল। নাম্বার 2, ইলম অনুযায়ী আমল। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, এতটা কঠোর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে যে হাতের মধ্যে ওই যে জ্বলন্ত অঙ্গার রাখতে পারে। ঠিক আছে, মানে একজন মেয়ে আমাদের ছাত্রী পরীক্ষা দিতে গেছে, তাকে যদি বলে যে এটা খোলো, না হলে পরীক্ষা দিতে দিব না, পরীক্ষার খাতা ছুঁড়ে দিয়ে চলে আসবে। দিস ইজ ইমান, ইমান। একজন অনেক বড় বিসিএস ক্যাডার, তাকে বলেছেন যে এই সুদে সাইন করেন, চাকরির পেপার ছিঁড়ে মুখের উপর দিয়ে চলে আসবে। দিস ইজ ইমান। আর যদি এগুলো করতে ব্যর্থ হয়, নাম কাটা, ওই যে আগুন রাখতে পারেনি। এক কথায় আসহাবুল কাহফ যেমন ছিলেন তেমন হতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ নাই, এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। আপনি 1 বিন্দু ছাড় দিবেন, আপনি 10 বিন্দু হারাবেন। একবার ছাড় দিবেন, কোনোদিন ধরতে পারবেন না, কোনোদিন না। এমন জব করতে হচ্ছে যেখানে হারাম আছে, জব ছেড়ে দিয়ে ব্যাংকিং জব, কালকেই রেজিগনেশন লেটার দিয়ে আসতে হবে, তাহলে এটা ইমানের পরিচয়, ইমানের পরিচয়। আদারওয়াইজ আপনি মায়ের সাথে জেনা করছেন। বি কেয়ারফুল। ইলম অনুযায়ী আমল 2। 3 নম্বর হচ্ছে ফ্যামিলিকে সিকিউর করতে হবে, ওদের পরিবার পরিজন ঠিকঠাক মতো ইসলাম পালন করছে কিনা। যদি আমরা যতক্ষণ পর্যন্ত এখানে সার্ভাইভ করতে পারবো ততক্ষণ করব, যখন আমরা সার্ভাইভ করতে পারবো না আমরা হিজরত করব। এমন কোনো জায়গায় যেখানে খাবার আছে, পানীয় আছে, যেখানে শেল্টার আছে। কারণ আপনি যদি সত্যিকারের ওই ইমান নিয়ে থাকতে চান, আপনি এই গডলেস ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারবেন না। একটা পর্যায়ে আপনাকে হিজরত করতেই হবে, কারণ হিজরতের সাথে রাসূলের সম্পর্ক, নবীদের সম্পর্ক আছে। আর যদি মনে করেন যে এভরিথিং ইজ পারফেক্ট, সব সুন্দর মতো চলছে, তাহলে ওই ইমান আপনার হাতে নাই যেটা রাসূল বলেছেন। এভরিথিং ইজ নট পারফেক্ট, কোনো কিছুই পারফেক্ট নাই। আপনি এক চোখ দেখলে মনে হবে পারফেক্ট। তারপর 4, ইউনাইটেড হওয়া। সবাইকে ধর্মীয় ওই যে দলাদলি আর পলিটিক্যাল দলাদলি বাদ দিয়ে একটা জায়গায় আসতে হবে। এটার জন্য নতুন দল ক্রিয়েট করতে হবে, এটা নট নেসেসারি, বাট সবার সাথে উদারতা থাকতে হবে। ঠিক আছে, ফাউন্ডেশন করে, প্রতিষ্ঠান করে। আর লাস্ট হচ্ছে খুব কনস্ট্রাকটিভ একটা পদ্ধতি অবলম্বন করে ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা আমরা একা করতে পারবো না। এই সবার এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা, জান, মাল, সময়, শ্রম যদি আমরা একসাথে দিতে পারি, ইনশাআল্লাহ এই আখিরুজ জামানেও ওই ইমান ধরে রাখা সম্ভব, একত্রিত থাকা সম্ভব, জ্ঞান অর্জন করা সম্ভব, পরিবার পরিচালনা করা সম্ভব, শেষ পর্যন্ত ট্রাই করা সম্ভব। যখন দেখবো পারছি না, হিজরত। আল্লাহ পাক আমাদেরকে বক্তব্যগুলো বোঝার তৌফিক দান করুন, আরও এগুলো নিয়ে বিশেষ গভীর পড়াশোনা করার তৌফিক দান করুন, এবং কোরআন এবং সুন্নাহর সাথে এই সমসাময়িক জ্ঞানগুলোকে অ্যাডজাস্ট করে আমরা যেন ডিসিশন নিতে পারি, সেটা আল্লাহ পাক সহজ করে দিন। এগুলো পড়ে যাবো ইনশাআল্লাহ। আমরা দোয়া পড়ি, আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।